গণভোট কি, কেন এবং কিভাবে? ভিডিওটি বেশি, বেশি শেয়ার করে দিবেন যেন সকলের কাছে পৌঁছাতে পারে। গণভোট হচ্ছে সকল শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষের কাছ থেকে মতামত গ্রহণের একটি জরিপ, যার মাধ্যমে মানুষ কোনো প্রতিনিধি ছাড়াই তার মতামত প্রকাশ করতে পারে। এটি সাধারণত বিশেষ কোনো সাংবিধানিক পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে একটি গণভোটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সকলেই জানেন। সেখানে ২ টি ব্যালট পেপারের মাধ্যমে একটি হচ্ছে সংসদ নির্বাচনের ব্যালট পেপার, যেখানে আ সাধারণ প্রার্থীদের, সংসদ সদস্য প্রার্থীদের মার্কা থাকবে, এবং অন্যটি হচ্ছে গণভোটের। আ সেই ব্যালট পেপারটির কালার থাকবে সাধারণত পিঙ্ক বা লালচে, যা আপনারা যেটা সহজেই বুঝতে পারেন। তো কিছুটা লালচে থাকবে এবং সেখানে কিছু নীতিমালা থাকবে। সেই নীতিমালার যদি আপনি পক্ষে থাকেন, তাহলে ওইখানে আপনি হা ভোট দিবেন, অথবা না অপশন থাকবে, সেখানে আপনি দিতে পারেন, অথবা যেকোনো একটিতে ক্রস চিহ্ন দিতে পারেন। তো ওইখানে বেশ কিছু নীতিমালা থাকবে, ওইদিকে আমরা না যাই। এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার কি লাভ ওইখানে হা দিলে? এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে যাচ্ছি। দেখেন, যদি আপনি গণভোটে হা দেন, তাহলে আপনি যদি যেই দলের পক্ষে ভোট দিলেন, সেই দল যদি সরকার গঠন করতে নাও পারে, তবুও আপনারা কিন্তু মূল্যহীন হবেন না। কারণ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে। সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু করতে হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। যতই মেয়াদ হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা, যা কখনোই বন্ধ হওয়া চলবে না। দণ্ডপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।